الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تبارك تعالى ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام শুধু ঘুষ আর ব্যভিচার অন্যায় আর বিচার শুধু ঘুষ আর বিচার অন্যায় আর ব্যভিচার নারী ধর্ষণ মানুষ খুনে ভরা বাংলার জমিন
বিদায় হতে চলেছে আমার রক্তে মাখা দিন। কইরে খালিদ কইরে উমর, এসেছে নতুন বদর, কইরে সেই দিন বিজয়ী মর্দে মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। বেঁচে আর লাভ কি বলো, কি বা হলো এই সমাজে সে, যা ছিল তাও হারাতে বসি অবশেষে আমার, যা ছিল তাও হারাতে বসি অবশেষে। চৌথায় অঙ্গে দোস্তগি আজমাল মানে কি আছে আপনা আপনি ঘর সাজায় বেরাদার। হেফজ কুরআন গোশেদা যায় শাদি মিশকে দুনিয়া হোশেদা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনারা কি জেগে আছেন না ঘুমাইছেন? কবরস্থান তো না, পড়েন মোহাব্বত আল্লাহ পাকের জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। जिक्र हका मुदग़दाई रूहरा मरहमे माई दिले मजरूहरा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা إنك أنت العليم الحكيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के अज दुनिया जुदा बाश बहर खारे के बासी बा खुदाया। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदो नहीं कमाशो को नकरा फर जिंदोजा। अल्हम्दुलिल्लाह। দিলালপুর পশ্চিম পাড়া জান্নাত বাগ নুরানি নাদেরা হাফিজিয়া কওমেরিল্লাহ বোর্ডিং মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তারবন্দি মাদ্রাসার তৃতীয় তলা প্রথম তলার নাজিয়া ঢালাই উপলক্ষে
14তম এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ আলেম, আলেমে দ্বীন, শাইখুল হাদিস, হাজারো 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 আলেমের ওস্তাদ, সারে তাজ মাথার মনি, আলহাজ হযরত মাওলানা মুফতি আবুল হাসান সাহেব দামাত বরকাতুহুম মাদ্দাজিল্লুল আলিয়া, মহাপরিচালক ভীমপুর শাইলবাড়ি দাওরা হাদিস মাদ্রাসা, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আল্লাহ হুজুরকে কবুল করেন আবু বকরের মতো। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, বরকত বাড়াইয়া দেন। জোরে বলি আমিন, আরো জোরে বলেন আমিন। অনেক বড় মাপের আলেম, নিজের এলাকায় তো বুঝতে পারেন না, সারা পৃথিবী তাকে চেনেন, সারা বাংলাদেশের আহলিয়া ওলামা একরাম তাকে শ্রদ্ধার নজরে তাকান। আলেমের সম্মান বাড়াইয়া দেন আমার আল্লাহ। আল্লাহ হুজুরকে কবুল করেন, আরো জোরে বলেন হায়াতের মধ্যে বরকত দান করেন, সারা দুনিয়াতে কোরআনের খাদেম হিসাবে কবুল করেন। জোরে বলেন আমিন। অবস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ আইয়ুব আলী মন্ডল, বিশিষ্ট সমাজসেবক, দিলালপুর মন্ডল পাড়া। আছে উনি? নাই। আল্লাহ তাকে কবুল করেন, দ্বীন ও ইসলামের খাদেম বানিয়ে দেন। বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, অনেক হযরত উলামায়ে কেরাম আমার আগে আলোচনা করেছেন। মাওলানা আব্দুস সালাম বিলালি খুব সুন্দর কথা বলেছেন। খতিব কাহারুল, কেন্দ্রীয় জামে মসজিদ, দিনাজপুর। আল্লাহ তার কণ্ঠের মধ্যে বরকত দান করেন, দারাজ দান করেন। বলেন আমিন। আলোচনা করেছেন মাওলানা কারি মুফতি আব্দুল জলিল সাহেব, তারাগঞ্জ, রংপুর। মুহতামিম দিলালপুর পশ্চিমপাড়া জান্নাতবাগ মাদ্রাসা এবং জামে মসজিদ ইমাম ও খতিব। আল্লাহ তাকে কবুল করেন। আরো অনেক উলামা একরাম এসেছেন, আমি যাদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না, আমি যাদের জুতা হতে পারলে ধন্য হতাম। অনেক মুরব্বী আব্বাজানরা এসেছেন, মা বোনেরা এসেছেন। দয়াময় রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে এই জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকরিয়া, জবান খুলে মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ, এই হলো আলহামদুলিল্লাহ আওয়াজ। বুখারীর হাদিস, যারা দিল থেকে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেয়। তাহলে পড়েন তো আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার নবী, বিশ্ব নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব, মহান নবী, মানবতার বন্ধু, দুল আলে আমিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বরকতপূর্ণ এই মজলিস, গুনাহ মাফের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস তথা জান্নাতীদের মজলিস। জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? হাত তুলে দেখান কারা কারা খুশি হন নাই। কারা কারা খুশি হয়েছেন 2 হাত তুলে দেখান। সোজা করেন, হাত সোজা করেন, হাতগুলো লড়াইয়া দেন। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ দিলে হবে না, মনে হচ্ছে আপনার এলাকায় আল্লাহু আকবার বললে কেউ মারে। জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে রাব্বিকা ফাকাব্বির। তাকবীর হবে কার নামে? আল্লাহু আকবার মানে আল্লাহই বড়। আল্লাহর চেয়ে বড় আর কেউ আছে ভাই? সবাই জিরো, আমার আল্লাহ একাই হিরো। ঠিক না? আমার আল্লাহর মতো বড় আর কেউ নাই। আমরা তো সেই রবের গোলাম, জমিন যার, আইন চলবে তার। আসমান আমার আল্লাহর, জমিন আমার আল্লাহর। এই জমিন আইন বলেন চলবে কার?
এতদিন মানুষের আইন চলছে, সামনে দিন থেকে কোরআনের আইন চলবে, আমার আল্লাহর আইন চলবে। রাজি আছেন সবাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা মুসলমান, আমরা কোরআনের সংবিধান চাই, আর কোনো খুন চাই না, হানাহানি চাই না, কাটাকাটি চাই না, মারামারি চাই না। আগামীর ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন। আবার লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো ইমানি স্লোগান, কারণ আমরা মুসলমান, ঠিক না? ইমান যার নাই তার মতো কপাল পোড়া কেউ নাই। ইমান বাড়ে কোরআনের ময়দানে গেলে। এখন আপনারা ইমানদার আসছেন না কোরআনের বাগানে, যতক্ষণ থাকবেন ইমান বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। বাইরে গেলে ইমান কমে যাবে, বাইরে গেলে তো কোরআন হাদিসের কথা শুনবেন না, ওই চানাচুর ভাজা পোড়া খাবেন আর বিড়ি টিনি টাই না বাড়ি দৌড়। আল্লাহ আমাদের কবুল করেন, আমাদের ইমানের জজবা বাড়াইয়া দেন। ইমান ইয়াসিদু ইয়ানফুসু বিল্লাহ। কিছু জায়গা আছে গেলে ইমান বাড়ে, কিছু জায়গা আছে গেলে ইমান কমে। যেমন ওয়াজের প্যান্ডেলে গেলে ইমান বাড়ে না কমে, গানের প্যান্ডেলে গেলে ইমান বাড়ে না কমে। সব বোঝেন, মানি না। গান শোনা হালাল না হারাম? জোরে বলেন। এরপরে গানের পার্টি আছে না নাই? গানের শিল্পী আছে না নাই? গানের বাদ্যযন্ত্র আছে না নাই? আছে মানে বেশি। গানের পক্ষে মানুষের আওয়াজ বেশি, কারণ তারা তো দুনিয়াদার। আল্লাহ গুনাহ থেকে আমাদেরকে ফারেক করেন। আরো জোরে বলেন আমিন। বলতে কি লজ্জা লাগে? একজনের আমিন যদি কবুল হয় সবার জীবনের গুনাহ মাফ। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَا يَأْتُونَكَ بِمَثَلٍ إِلَّا جِئْنَاكَ بِالْحَقِّ وَأَحْسَنَ تَفْسِيرًا। কোরআন শুনলে চুপ করে থাকেন, আল্লাহু আকবার বলবেন। যারা কোরআন শুনে আল্লাহু আকবার বলে, আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা ওই বান্দার নামে নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এ নবী কোরআন থেকে তাফসীর আপনি করেন। কাফের বেঈমানরা যখন সমস্যা নিয়ে আপনার কাছে যাবে, আপনি কোরআন দিয়ে তাফসীর করে সমাধান দিয়া দিবেন। কে বললেন এ কথা? আল্লাহ বললেন। কারে বললেন? হাবিব রে বললেন, তার পয়গম্বরকে বললেন। কোরআনের তাফসীর আপনি করেন, কাফের বেঈমানরা আপনার কাছে যখন আসবে আপনি কোরআন দিয়ে তাদের সমস্যার সমাধানগুলো দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কাদিম। একটু জবাব দিয়ে বলেন, কোরআনের সব সমস্যার সমাধান আছে না নাই? আরো জোরে বলেন। যে বলবে নাই সে বেঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলে, ওয়ানাজ্জালনা নাজিল করেছি আলাইকা তোমাদের প্রতি কিতাব। জবান খুলে বলেন এই কিতাবের নাম কি? সবাই বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বলে, কোরআনে কোনো সন্দেহ নাই। তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কোরআনের ভিতর সব সমস্যার সমাধান আমি আল্লাহ রেকর্ড করে দিলাম। ওয়া হুদাও, এই কিতাব হেদায়েতের কিতাব। ওয়া রাহমাতাও, এই কিতাব রহমতের কিতাব। ওয়া বুশরা লিল মুসলিমিন, এই সুসংবাদটা মুসলমানের জন্য। বলেন সুবহানাল্লাহ। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাও,
নাইলে কাফের সোয় কাফের মিশাওয়া। আল্লাহর কোরআনে সব সমস্যার সমাধান আল্লাহ দিয়েছে। আল্লাহর কোরআন শুধু মসজিদে মানবো না, আল্লাহর কোরআন শুধু আব্বা মারা গেলে খতম দেব না, রমজান মাস তারাবিতে পড়বো না, না না না, 24 ঘন্টা সব জায়গায় আল্লাহর কোরআন আমরা মানব এবং বাংলার জমিনে কোরআনের পার্লামেন্টে আল্লাহর কোরআন দিয়ে আমরা রাষ্ট্র চালাতে চাই। রাজি আছেন সবাই? কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখো। নারে তাকবীর। খারাপ লাগে? রাজনীতি গজ করতেছি? আমি বয়ান করব কোরআনের পক্ষে। যদি বলো হুজুর আমাদের পক্ষে করে, বলে না তুমি তো আমার আল্লাহর পক্ষের লোক, তাহলে না। আমিও একটা দল করি, ওই দলটার নাম হলো ইসলাম। কথা বল না কেন? ও মুসলমান, শান্তি যদি পেতে চাও আল্লাহর জমিনে আল্লাহর কোরআন মানা লাগবে। কথা বল না গে? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন মানো, সব সমস্যার সমাধান রেকর্ড করে দিবেন কে? হযরত আলী ক্ষমতার মসনদে বসা। আলী রাষ্ট্রীয় মেহমান বেড়াতে আসলেন 13 জন। কয়জন? আরো জোরে বলেন। 13 জন মেহমান আলীর বাড়িতে আসলেন বেড়াতে, রাষ্ট্রীয় মেহমান। তখন আলী অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো আলী রাষ্ট্র চালাইছেন কি দিয়া? সবাই বলেন কি দিয়ে? কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছেন হযরত আলী। খাদেম রে ডাক দিয়ে বলে, মেহমান যে মুতবাসে আসছে, মেহমানদের মেহমানদারি করা লাগবে। তখন মদিনা, মক্কা মদিনায় জনপ্রিয় খাবার ছিল উটের দুধ। জোরে বলেন কিসের দুধ? আমাদের দেশে এখন প্রধান খাদ্য কি বলেন? ভাত। ভাতে মাছে বাঙালি কি? ভাত হইল তো মাথা ঠান্ডা, পেটও ঠান্ডা, সব ঠান্ডা। মদিনা রাষ্ট্রনায়ক আলী খাদেমকে বলে, খাদেম যাও, মদিনায় যাও, কিছু দুধ নিয়ে আসো, মেহমানদের মেহমানদারি করা লাগবে। ওই দিন ছিল জুমার দিন। যদি ডান বাম তাকান কিন্তু ওয়াজ বুঝবেন না। মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনেন বাবা। আলী খাদেম রে পাঠাই দিল, মদিনায় যাও, কিছু দুধ নিয়ে আসো। খাদেম মদিনার বাজারে চলে গেলেন দুধ করাইয়ের জন্য। গিয়া দেখে একটা দোকানও খোলা নাই, সব দোকান বন্ধ। জুমার দিনে দোকানপাট খোলা থাকে না বন্ধ থাকে? কেন? সাপ্তাহিক ছুটি। ওই দিন সবাই নিজের কাজে ব্যস্ত, জুমার নামাজটা আদায় করে নিজের মন মতো। জুমার দিনে দাওয়াত বেশি, জুমার দিনে সওয়াবও বেশি। জুমার নামাজ গরিবের জন্য হজ, বড় লোকের জন্য কুরবানি। ওয়াতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল। আল্লাহ কয় গরিব, জুমার নামাজ তোমাদের জন্য হজের সমান মূল্য করে দিলাম। জুমার নামাজ যারা উত্তম পোশাকে পরিধান করবে, আদায় করবে, আল্লাহ তাআলা একটা হজ করলে যে সওয়াব, জুমার নামাজ আদায় করলে সেই সওয়াব আমলনামায় দান করবে। ইয়া ইলাহি तू मेरा रहमान है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আপনারা যা বলেন কোরআনের পাওয়ার নাই, বুঝাচ্ছি কোরআনের পাওয়ার কত দেখেন। হযরত আলী খাদেম রে বলল, মদিনার বাজার থেকে আপনার উটের দুধ নিয়ে আসো। খাদেম গিয়ে দেখে সব দোকান বন্ধ। কি করব? খাদেমের মাথায় আইডিয়া, দোকান বন্ধ কিন্তু আশেপাশে অনেক উটের খামার আছে, সেখানে গেলে আমি কিছু দুধ কিনতে পারবো। উটের খামারের চলে গেল। ওই খাদেম উটের খামারে গেল উটের দুধ আনার জন্য। তখন থেকে 2 বছর আগের ঘটনা খেয়াল করেন। খাদেম গেছে দুধ আনতে, মনে করেন আজকে
তার থেকে 2 বছর আগের ঘটনা। এই উটের খামারের মালিক ছিল মুসলমান, অনেক উট ছিল বন্ধা। বন্ধা উট মানে বাচ্চা দেয় না। উটের খামারের মালিক এত চিকিৎসা, এত কবিরাজি, এত ডাক্তার, কেউ বাচ্চা দেয় না। এবার উটের খামারের মালিক মান্নত করলো, আল্লাহ আমার বন্ধা উটগুলো যদি বাচ্চা দেয়, আমি কিছু উটের দুধ আলীকে খাওয়ার জন্য হাদিয়া দেব। মান্নত করছে কার কাছে? কার নামে? সবাই বলেন। আমরা মান্নত করি মাজারে, আছে না নাই? মাজারে মান্নত করে, মাজারে। মাজারে মান্নত করা হালাল না হারাম? আরে বেটা, মাজারওয়ালায় কিছু দেয় না, সব কিছু দেন আমার আল্লাহ। কে দেন? মাজারওয়ালা কিছুই জানে না, গাঞ্জাখোর। মাজারের টাকা দেওয়া হারাম, শিরিক। শিরিক, শিরিকের মতো বড় গুনাহ নাই। মাজারে যে পীর থাকে ল্যাংটা, মোষগুলো এত বেশি লম্বা, ওর ঠোঁট খুঁজে পাওয়া যায় না। জিবরিল আমিনের টর্চ লাইট মাইরা। মাজারে টাকা দিবেন না, টাকা দিবেন মসজিদে, মাদ্রাসায়। টাকা দরকার এইগুলা জায়গায়, ঠিক না বেঠিক? ভাইরা আমার, একটু দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। খাদেম দুধ আনতে যাওয়ার 2 বছর আগের ঘটনা। উটের খামারের মালিক বলে, আল্লাহ বন্দা উটগুলো যদি বাচ্চা দেয়, কিছু উটের দুধ আলীকে খাওয়ার জন্য আমি হাদিয়া দিয়া দেব। আল্লাহর কি খেলা! 1 বছর পরে সব বন্দা উটগুলো বাচ্চা দিয়া দিছে। আরো জোরে বলেন। সব বন্দা উটগুলো দুধ বাচ্চা দিয়া দিছে। পাশে ছিল এক উপজাতি সাঁওতাল, তার ছিল শুকুরের খামার। শুকুর চেনেন? কালা খাসি শুকুর। শুকুর খাওয়া মুসলমানের জন্য হালাল না হারাম? সুদ খাওয়া, ঘুষ খাওয়া। এই সুদখোর, ঘুষখোর, শুকুরখোর আমগো দেশে আছে না নাই? দেশের বাজে 12টা, ওদের হয় ভুরি মোটা। ওরা যে দেশের নেতা, ও কাজের ওরাই হোতা। সত্য কথা কেউ নাই বলিবার, চারদিকে দেখি শুধু অন্ধকার। চারদিকে দেখি শুধু অন্ধকার। না না আর চলে না, দেশটা হইল ফানা। বেঁচে কিলো খাইলো যারা, পাইলো তারা যখন আসে যে সরকার। চারিদিকে দেখি শুধু অন্ধকার। চারিদিকে দেখি শুধু অন্ধকার। নেই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা। চারিদিকে দেখি শুধু অন্ধকার। দুর্নীতি, জুয়া, চুরি চলছে বাড়ি বাড়ি। সত্য কথা কেউ নাই বলিবার, চারিদিকে দেখি শুধু অন্ধকার। চারিদিকে দেখি শুধু অন্ধকার। আছে না নাই? যারই ক্ষমতায় বসাই, সেই বেটা আঙ্গুল খুলে কলা গাছ আমগো দেখায়। ভোটে নেওয়ার আগে আমগো স্যার বলে, হুজুর বলে, ওমা কোলাকুলি। টয়লেট থাকলে ওখানে গিয়ে কোলাকুলি করে। বাথরুমে বসা, ওখানে গিয়েও বাথরুমের পানি দেয়। কথা কয় না? কিন্তু ভোটের পরে গো খুঁজে পাওয়া যায় না। কি ব্যাপার? এরা তো জনগণের আশিক না, এরা তো খাদেম না, এরা সব হলো ধান্দাবাজ, সব হলো আমেরিকার পা চাটা গোলাম। এটা কি তার অবস্থা না? বদরগোস। কি ব্যাপার, আপনাদের এত আওয়াজ কম কেন? আচ্ছা, আপনারা আমাকে আগে থেকে চিনতেন না? তা আপনার আওয়াজে বোঝা যাচ্ছে আপনারা মনে হচ্ছে ওই গোপালগঞ্জের মানুষ। গোপালী, ও গোপালী ভাই, না হলে এমন ভাবে আওয়াজ দিচ্ছেন মনে হয় আওয়াজ দিলে কেউ গুলি করে মারবে।
গালা চলে না, বুড়া বেটার গালা চলবো কেমনে? বুড়া একটা বুড়াও জান্নাতে চলবে না, একটা বুড়াও জান্নাতে যাবে না। কি বুড়া এক ঘরে ঘুমায়, বুড়ি আর এক ঘুমে ঘুমায়। এখন জান্নাতে বউ থাকবে 72 জন। সুবহানাল্লাহ, আগামীকাল ফজরে বলেন। বুড়া বেটা জান্নাতে গিয়া ঘোড়ার ঘাস কাটবে, সব বুড়া গুলাকে আল্লাহ জুয়ান বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর গোলাম উপজাতি সাঁওতাল ডাক দিয়া বলে, ও মুসলমান ভাই, তোমার তো অনেক উট ছিল, বান্দা বাচ্চা দিত না, সব উটগুলো এখন বাচ্চার মা। এই কাহিনী আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আমার উটগুলো যদি বাচ্চা দেয়, কিছু দুধ মদিনা রাষ্ট্রনায়ক আলীকে আমি হাদিয়া দেবো খাওয়ার জন্য, তাই নাকি? হ্যাঁ। বলে, ভাই আমিও যদি মান্নত করি? বলে, আল্লাহ তো সবার আল্লাহ, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ শুধু মুসলমানের আল্লাহ না বেঈমানেরও আল্লাহ? সবার মালিক আমার আল্লাহ। আল্লাহকে যে রব বলে মানবে, আমার আল্লাহ তাকে আলোর পথ দেখাইয়া দিবেন। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলে, বান্দা আমাকে রব যারা মানবে, আমি আল্লাহ তাকে আলোর পথ নিজে দেখাইয়া দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের রবের নাম কি বলো? সবাই বলেন, একসাথে আওয়াজ দিয়ে চিৎকার করে বলেন আল্লাহ। বড় মজার কথা নিয়ে আসছি আপনাদের মাঝে। শুকরের খামারের মালিক বাসায় যে বলে, ও আল্লাহ, ও মুসলমানের আল্লাহ। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ শুধু মুসলমানের না, সবার। ও মুসলমানের আল্লাহ, আমার বান্দা শুকরগুলো যদি বাচ্চা দেয়, আমি আলীকে কিছু দুধ খাওয়ার জন্য হাদিয়া দেব, মদিনা রাষ্ট্রনায়ক আলী রে। সুবহানাল্লাহ। কেন? শুকরের দুধ খাওয়া কি? শুকরের দুধ খাওয়া তার জন্য হালাল। সুদ যে খায়, মনে রাখবেন, সুদ যে খায় নিজের মায়ের সাথে সে জিনা করে। কথা ঠিক। এরপরেও সুদ খায়, শুধু খায় না, ডিজিটাল কায়দায় পার ডে সুদ খায়, পার ডে। এই বেটা সুদখোর, তোর নাম এত খারাপ, যেই ঘরের ভিতরে সুলসুলি ধরে, ওই বিছনায় 4 জনের সুদখোরের নাম লেখা, কাগজের মধ্যে লেখা, ল্যাপের তলে ঢুকায় রাখবেন। 3 দিন পরে দেখবেন সুলসুলিও নাই, পোকাও নাই, মশাও নাই। সুদখোর ঘুষখোর এত খারাপ, ওর নাম শুনলে এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঠিক কিনা? যেই জমিনে ফসল হয় না, 4 জন সুদখোরের নাম রেখে দিবেন ওই জমির মধ্যে। যেই জমিনে ভালো ফসল হয় না, পোকা বেশি, ইঁদুর বেশি, মাছকারা বেশি, ফড়িং বেশি, কিছুদিন পরে দেখবেন ওই জমিনে আর পোকামাকড় খুঁজে পাওয়া যায় না। কারণ ওই সুদখোর ঘুষখোরের আল্লাহর দুশমনদেরকে পোকামাকড়রাও পছন্দ করে না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, কাবাইনা মাসি পোকা মাটি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, এমনি করে রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব।
থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? আরো জোরে বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আমি আল্লাহ তাকে হেফাজতের জিম্মা নেই। আল্লাহর প্রিয় বান্দারা, ও বদরগঞ্জের মুসলমান, এই চাচা কি হলো আপনার? হুট করে সামনে যান কেন? আপনারা কি রাগ করলেন? বয়ানগুলো রেকর্ড হচ্ছে, মানুষ বয়ান শুনবে, মাথায় দেখবে আপনাকে। এতদিন টেলিভিশন খুললেই বঙ্গবন্ধুর মাথা, মাছের বাজারে গেলে সিলভার কাপের মাথা। হ্যাঁ, এখন আর মানুষের মাথা দেখার টাইম নাই, এখন আল কোরআনের সমাজ দেখতে হবে। কোন চান্দু যদি কয়, হুজুর কয় কি রে, ওরা জাগা মতন ধইরা বেঁধে রাখবেন, কোরআনের সমাজ চাও না, এই জমিন থেকে তুই ভেগে যা। এতদিন তো দেখলাম সবার রাজনীতি দেখলাম, একবার কোরআন ওলাদেরও রাজনীতি দেখা দরকার। হ্যাঁ ভাইরা আমার, আল্লাহর কুদরত। শুকুরের খামারের মালিক বলে, আল্লাহ আমার বান্দা উটগুলো যদি বাচ্চা দেয়, কিছু দুধ আমি রে খাওয়ার জন্য আমি হাদিয়া দেবো, আলীকে কিছু দুধ দেবো। আল্লাহর কুদরত, সব বান্দা উটগুলো দুধ আপনার শুকুরগুলো 1 বছর পরে বাচ্চা দিয়া দিছে। চাইতে হয় কার কাছে? একজন বেদিনও যদি চায় সে পায়, কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না, চাই আমরা মাজারে, পাই না। আরে বেটা, মাজারওয়ালায় যদি দিতে পারতো, এ জমিনে কোনো হিজরা থাকতো না, সব হিজরা মাজারে টাকা দিয়া বাচ্চার মা হয়ে যেত। এক যুবক বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন একটা ছেলের বাপ বানায়। যা দোয়া করে দিলাম, ছেলের বাপ হয়ে যাবি। 1 বছর গেছে, বাচ্চা হয় না। 2 বছর, ধমক, হুজুর কি দোয়া করলেন, বাচ্চা তো হয় নাই। বলে, বাবা বাচ্চা তো হওয়ার কথা, বিয়া করছো? কয় না, বিয়া না করলে বাচ্চা হবে? ও মুসলমান, বিয়া না করে বাচ্চা চাওয়া যেমন বোকামি, মূর্খতা। আল্লাহর জমিনে কোরআনওয়ালাদের ক্ষমতায় না বসাইয়া শান্তি চাওয়া তেমন বোকামি, মূর্খতা। ওইখানে দেন, এখানে দেন, দেন দেন, আমাদের দেন। রংপুরের মানুষ একটু সহজ সরল, আবার টাউটো বেশি। ভাইরা আমার, একটু খেয়াল করে শোনেন, এরপর ডিস্টার্ব করলে আমি বয়ান ছেড়ে দিয়ে চলে যাব। ও নবীর উম্মত, এমনি গভীরাতে দিছেন, মাথা গরম, গভীরাতে দিছেন। আগামীকাল আমার সেই কুমিল্লা 14 গ্রাম মাহফিল, কষ্ট করে আইছে, আবার কষ্ট করে যাবো। কত কষ্ট জানেন? রাস্তায় এখন খোঁজে আমগো হুজুর গো, কিছু পালাতক আসামি। ভাইরা আমার, খেয়াল করে শোনেন, দিলের কান দিয়া। সব শুকুর গুলো বাচ্চা দিছে। শুকুরের খামারের মালিকের নিয়াত কি ছিল? বাচ্চা হয়ে। উটের খামারের মালিকেরও একই নিয়াত, কিন্তু শুকুরের খামারের মালিক একবারও চিন্তা করলো না উটের দুধ খাওয়া যাবে, কিন্তু শুকুরের দুধ মুসলমানের জন্য খাওয়া হারাম। খাদেম গেছে 2 বছর পরে বালতি নিয়া। উটের খামারের মালিক দেখে খুশি, খাদেম আইসো, কিছু দুধ নিয়ে যাও, টাকা লাগবে না। কেন? বলে এই ঘটনা মান্যত ছিল, মান্যত।
অর্ধেক বালতি দুধ দিছে আলী। খাদেম দুধ নিয়ে রওনা, টাকাও লাগলো না, বাকি টাকা আমার। দৌড়াইতেছে, অর্ধেক বালতি ভরা দুধ, পিছন থেকে আরো একজন ডাক দিয়ে কয়, খাদেম দাঁড়াও। কি বলে, আমার কিছু দুধ নিয়ে যাও। উনিও সে দুধ ঢেলে দিছে, পুরা বালতি হয়ে গেছে। খাদেম বলে, ভাই তোমার পরিচয়? বলে, আমার পরিচয় হলো আমি উপজাতি সাঁওতাল। কিসের দুধ দিলা? কয় শুকুরের দুধ। কয় নাউজুবিল্লাহ, শুকুরের দুধ কেন দিলা? বলে, আমার শুকুরগুলো বাচ্চা দিছে, আলীর নামে মান্নত করেছি আল্লাহর কাছে। আল্লাহর কাছে মান্নত, আল্লাহ শুকুর যদি বাচ্চা দেয়, মদিনা রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রীকে শুকুরের দুধ খাওয়ার জন্য দেব। কেমনে বুঝলা এটা? কয় ওই মুসলমান দিছে, আমিও দিছি। সাদা সিধে কথা। খাদেম জিব্বাই কামড় দিয়ে কয়, হায় হায়, এটা কি বিপদে বললাম। এই দুধ তো এখন মুসলমানের জন্য খাওয়া হালাল না হারাম? হালাল? হারাম। ব্যবসা মুসলমানের জন্য হালাল, সুদ ঘুষ হারাম। এরপরে সুদখোর ঘুষখোর আছে না নাই? কপাল মন্দ। চেয়ারম্যান মেম্বার এমপি আসলে সুদখোরের বাড়ি আগে ঢোকে, টাকা তাকে আগে দেয়। ও শুধু আমাকে বিড়ি খাওয়ায় আর চা খাওয়ায়, আর বাকি টাকার বান্ডিল সে নিজেই মেরে দেয়। না, টাকার কাছে বিক্রি হব না, চায়ের কাছে বিক্রি হব না। আমরা এমন নেতাকে ভোট দেব, যেই নেতা আমাদের এলাকার এবং আমাদের জেলার, আমাদের রাষ্ট্রের উন্নয়ন করবে। ইসলাম ইসলাম যাদের দল না, তারা ধ্বংস, তারা পথগ্রস্ত, তারা আল্লাহর দলের কেউ না। কষ্ট হয়নি? গালি দিলাম কারো? ও নবীর উম্মত, খাদেম চিন্তা করলো কি করব। কোরআনওয়ালা একজন নেতা, নাম হলো আলী, তার কাছে আমি এই বালতি নিয়ে যাব, আলী যা করার করবে। আলী অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। আলী, আজান হয়ে গেল, আজান। আলী খুতবা দেওয়ার জন্য দৌড়াইতেছে মসজিদে নববীর মধ্যে। আল্লাহু আকবার। যারা দেশের প্রধানমন্ত্রী হবে, তাকে ইমামতি করার যোগ্যতাও রাখতে হবে। কি? দাড়ি নাই, কোরআন নাই, নামাজ নাই, টুপি নাই, তুমি আমার রাষ্ট্রের ইমাম কেমনে হও? কিছু বুঝাতে পারতেছি? রাগ করিয়েন না বাবা, কথাগুলো দিলের কান দিয়ে বুঝবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে খাদেম গিয়ে বলে, আলী এই যে দুধ। আলী কয়, তাড়াতাড়ি দাও, মেহমান আসছে, সবাই রে মগে মগে দিয়ে দাও, এক মগ করে দাও, খায়া লোক। খাদেম বলে, না, এই দুধ দিমু না। কেন? কয় ভেজাল আছে। কি ভেজাল? কয় হুজুর সত্য কথা বললে মারবেন না তো। কয় মারুন না, বল। মুসলমান কাউকে মারে না, মুসলমানরা আক্রমণ করলে মুসলমান কাউরে ছেড়ে দেয় না। এমন ভাবে ধরে দিল্লি মামু বাড়ি গিয়া পড়ে। ভাইরা আমার, বলে হুজুর এই ঘটনা, অর্ধেক দুধ উটের খামারের মালিক দিছে, অর্ধেক দুধ শুকুরের খামারের মালিক, এই ঘটনা। আল্লাহ নয় মান্নত করছে তারা। আলী কয় নাউজুবিল্লাহ, ইন্না লিল্লাহ। এই দুধটা এখন মুসলমানের খাওয়া যাবে না। তবে খাদেম, এই দুধ মনে করছো ফালাইয়া দেব? না না, আল্লাহ বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জি'নাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। সূরা নিসার 33 নম্বর আয়াত। আলী ডাক দিয়ে বলে, খাদেম, এমন কোন সমস্যার সমাধান নাই যে আমার আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করে দেন নাই। ও খাদেম, পেরেশান হইও না, ঘামিও না। আমি কোরআন শরীফের আয়াত সেট করে উটের দুধ থেকে শুকরের দুধ টেনে টেনে আলাদা করে আমার মেহমানদের মেহমানদারি করব উটের দুধ দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন।
বড় কঠিন কথা। খাদেম বলে কেমনে? কয় কেমনে তুমি দেখবা। নামাজ শেষ হয়ে গেল, জুমার নামাজ, লক্ষ লক্ষ মুসাল্লি, আল্লাহর ঘর বাইতুল্লাহ যারা নামাজ আদায় করেছেন, হাজার হাজার মুসল্লি, লক্ষ লক্ষ মুসল্লি, বলেন চতুর্দিক দিয়ে শুধু মানুষ 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 আর মানুষ। আল্লাহর ঘর চোখে লাগার সাথে সাথে চোখ দিয়ে পানি বাইর হয় মুমিনদের। আমি যখন গেলাম, চোখ লাগার সাথে সাথে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছিল। এটাই আমার আল্লাহর ঘর। আমার আল্লাহর ঘর এত সুন্দর, না জানি আমার আল্লাহ কত সুন্দর, না জানি আমার মায়ার নবী কত সুন্দর ছিল। যেই মায়ার নবী কোরআনের প্রচার করার জন্য এত মার, আজ কোরআনের কথা বলার কারণে আলেমদেরকে মার দেওয়া হয়, গালি দেওয়া হয়, ঠিক না ঠিক বলো? তবে পারবা না। শেষ হাসি আমার নবী হাসছে, বাংলাদেশে শেষ হাসি আলেমরাই হাসবে। জোরে বলো কথা ঠিক না ঠিক? আপনাদের এই মাহফিল আয়োজন ভালো লাগলো, আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি আবুল হাসান হুজুর, তাই আরো আছেন এই এলাকার মুসলমান সবাই। আমরা সবাই নবীর উম্মত, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাবা হাতে লারা দাও সবাই, হাতে লারা দাও সবাই। দ্বীন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলো সবাই। হয় নাই? এমন ভাবে বলতেছেন মনে হয় বিড়ি খাইছেন। জোরে বলে আল্লাহু আকবার। শোনো শোনো বদরগঞ্জবাসী, শোনো শোনো বদরগঞ্জবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই তাফসীর আয়োজন, ভালো লাগো জান্নাতবাগ মাদ্রাসার আয়োজন। এই মাহফিলের সভাপতি মুফতি মাওলানা আবুল হাসান হুজুর, তাই আরো আছেন এই এলাকার মুসলমান সবাই। আমরা সবাই আল্লাহর গোলাম, আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাবা হাতে লারা দাও সবাই, হাতে লারা দাও সবাই। দ্বীন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলো সবাই। ঠিক না বলেন? এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু وكونوا مع الصادقين। আল্লাহ বলে, মুমিন আমি আল্লাহকে ভয় করো, সত্যবাদীকে বন্ধু বানাও। সত্যবাদী কারা? কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করতে চায় যারা। কথা বল না কেন? আমার নবী 63 বছর জিন্দেগি কোরআন ছাড়া কোনো কথা বলে নাই। যারা কোরআন থেকে কথা বলে তারাই সত্য কথা বলে, ঠিক না বে ঠিক বলে? ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন যারা মানে এরা সব সময় সত্য বলে, মিথ্যা বলে না। ছোট্ট একটা কারগুজারি আপনাদের শোনাই। মদিনার একজন যুবক, খেয়াল করেন, মক্কা নগরীতে ব্যবসার উদ্দেশ্যে রওনা করলেন। চলতে চলতে মরুভূমির বালুর পথ, হঠাৎ করে একটা খেজুর বাগান, যুবক ক্লান্ত, উটটাও ক্লান্ত। রাতের বেলা খেজুর বাগানে ওই উটটাকে বেঁধে রেখে আল্লাহর বান্দা ঘুমায়া বললেন। সকাল হয়ে গেল, যুবক ফজরের নামাজ পড়ে চিন্তা করলো আমি আর একটু বিশ্রাম করে নেই, আবার সারা রাত জার্নি করা লাগবে। আমি যাব সেই মক্কা থেকে মদিনায়, ব্যবসার কাজে চলে যাব। আল্লাহর বান্দা যুবক ফজরের পরে ঘুমায়া গেল, কিন্তু তার রুটটার অনেক ক্ষুধা লাগছে। দাঁত দিয়ে রশি খুলে ফেলে পাশে ছিল ছোট্ট ছোট্ট খেজুরের বাগানের চারা।
খেজুরের বাগান চারা, খেজুরের কিছু চারা গাছগুলো রোপণ করছে, ছোট্ট ছোট্ট বাগান লাগাইছে, এই গাছগুলো ভবিষ্যতে খেজুর দিবে, রস দিবে। এই উট যাইয়া সেই ছোট্ট ছোট্ট খেজুরের চারাগুলো, বাগানগুলো ভাঙতেছিল। উটের এমন আচরণ দেখে বাগানের মালিক ছিল এক মুরব্বী, ফজরের নামাজের পরে বাগান দেখতে আসতো। আমরাও আমাদের ফসলি জমি দেখতে যাই না? মুরব্বী দেখতে গেছে, গিয়া দেখে একটা উট তার ছোট্ট 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 খেজুরের গাছগুলো খাইতেছে, ভাঙতেছে। ও আল্লাহর বান্দা, সাথে সাথে আল্লাহর বান্দা মুরব্বী হাতের মধ্যে একটা পাথর নিয়ে এরকম করে ঢেল মারে আর কয়, যা যা যা, এই গাছগুলো ভাঙিও না, এই চারাগুলো খাইও না। এমন করে ঢিল মারতেছিল, উল্টা উট ওখান থেকে ভাগবে দূরের কথা, মুরব্বীকে ঘুতা মারার জন্য, ঢিসা মারার জন্য আসতেছিল। মুরব্বী একটা বড় কাটা পাথর নিয়ে জোরে একটা আঘাত করছে। কাটা পাথর গিয়া ঠিক উটের নরম জায়গায় এই চিপ বরাবর গিয়া ঢুকে গেছে। কাটা পাথর ঢুকে যাওয়ার পর আল্লাহর বান্দা মুরব্বী দাঁড়িয়ে দেখলো রক্ত পড়তেছে, দর দর রক্তগুলো পড়তেছে, পড়তে 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 এক পর্যায়ে মুরব্বী তাকে দেখলো উটটা রক্ত শূন্য হইয়া জায়গায় মারা গেল। মুরব্বী চিন্তা করলো, হায় হায় হায়, কার উট আমি মেরে ফেললাম, আল্লাহর আদালতে আমি কি জবাব দেব? কেমন আল্লাহর ভয়! আপনি আমি যদি কারো একটা মুরুগও মারি, 2 লাফ দিয়া এলাকা ত্যাগ করি, কি বলেন? এই যুবক মোটর সাইকেল চালাইতেছে, একটা মুরুগ মেরে ফেলছে, 2 দিন পরে ধরছে, তুই মুরুগ মারছিস না? আল্লাহর কসম আমি এলাকায় আসি নাই। জায়গায় মিথ্যা বলে। কিন্তু আল্লাহর প্রিয় বান্দা যারা, এরা মিথ্যা বলে না। আল কিসবি হুলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, সত্য মানুষকে বিজয়ের মালা পরাইয়া দেয়। আল্লাহর বান্দা মুরব্বী দাঁড়িয়ে রইলেন, যুবকের ঘুম ভেঙে গেল। যুবক ঘুম থেকে উঠে দেখে তার উট নাই। খুঁজতেছে, খুঁজতে খুঁজতে দেখে উট, জিন্দা উট মরে পড়ে আছে, রক্তগুলো একবারে জমাট হয়ে গেছে। মুরব্বীকে যুবক জিজ্ঞাসা করলো, মুরব্বী আমার উট ডেকে মারছে? মুরব্বী বলে, আমি। কেন মারছেন? বলে, আমার এই খেজুরের বাগান, ছোট্ট বাগান লাগাইছি, কেবলমাত্র কামলা দিয়ে সেই বাগানগুলো খাইতেছিল, ভাঙতেছিল, এজন্য মারছি। যুবকদের মেজাজ গরম, মুরব্বীর হাতের লাঠি কেড়ে নিয়ে মুরব্বীকে 2-1টা ধরাইয়া দিছে। মুরব্বীর এমন জায়গায় আঘাত লাগছে, মুরব্বীও পড়ে মরে গেছে। যুবক চিন্তা করে, হায় হায়, আমি এটা কি করলাম? সামান্য একটা উটের জন্য বাবার বয়সে একজন মানুষকে আমি মেরে ফেললাম। না না, আমি এটা ঠিক করলাম না। এই কাজ যদি আপনি করতেন, আমি করতাম, ওই জায়গায় কি থাকতাম? আল্লাহর ভয়। যুবক দাঁড়িয়ে রইলেন, আফসোস, আমি কি করলাম? একবার চিন্তা করে আমি পালাইয়া যাব। যুবক চিন্তা করে, কোথায় পালাইয়া যাব? আমি যে খুন করছি, আমি যে মারছি, একজন দেখছেন, তিনি হলেন আমার আল্লাহ। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আরো জোরে বলেন, গায়বের মালিক কে? কেউ যেটা দেখে না সেটাকে দেখেন। যুবক চিন্তা করলো, হায় হায় হায়, আমি যদি এখন পালিয়ে যাই, হাসরের ময়দানে বিচারটা কিন্তু ডাবল হবে, আমার ডাবল। আল্লাহর বান্দা যুবক দাঁড়িয়ে থাকলেন, যা হবে হবে কপালে। আল্লাহর বান্দা যুবক অপেক্ষায় আছে। 2টা ছেলে ছিল, জুয়ান ছেলে, জুয়ান ছেলে দাঁড়িয়ে ছিল। বাবারে খুঁজতে খুঁজতে সন্ধ্যাবেলা গিয়া দেখে বাবার লাশ, আব্বার লাশ। দেখে দেখে একটা উট মরে পড়ে আছে, একজন যুবক মাঝখানে দাঁড়ানো। যুবক, কোথায় তোমার বাড়ি? বলে, আমার বাড়ি মক্কায়। কই যাও? বলে, মদিনায় যাব ব্যবসার কাজে। এখানে তুমি কতক্ষণ? বলে, মুরব্বী মরছে যতক্ষণ। তার মানে তুমি দেখছো মুরব্বীরে কে মারছে? বলে, হ্যাঁ। কে মারছে? আমি। সুবহানাল্লাহ বলবেন না? এই যুবক, তুমি মারছো? কেউ দেখছে? কয় না। পালালেলা কেন?
তুমি জানো না কোরআনের পার্লামেন্ট কায়েম হয়ে গেছে মক্কা মদিনায়, হত্যার বদলে হত্যা, চোর চুরি করলে হাত কেটে দাও, এটা হলো কোরআনের সংবিধান, এটা হলো ইসলামী সরাসরি আইন, ঠিক না? আমার বাংলাদেশে কোরআনের আইন যদি কায়েম হয়, চোর ধরা পড়লে তার হাত কেটে দেওয়া হবে, কেউ যদি কাউকে মারে তাকেও মেরে ফেলা হবে। এমন যদি একটা বিচার শুরু হয় এই জমিনে, আর কোন বেঈমান আর আমার ভাইকে মারতে সাহস পাবে না। এজন্য তো কোরআনের সংসদ চাওয়া দরকার। যে দল ক্ষমতায় যাক তাদের কাছে আমাদের চাওয়া কোরআনের পার্লামেন্ট করা হোক। কি বলেন? যদি কোরআনের পার্লামেন্ট কায়েম হয়ে যায়, ধর্ম উপদেষ্টা গিয়া বলবে আগামীকাল থেকে ফজরের নামাজ যারা পড়বে না 6 মাস জেল, এক ওয়াক্ত নামাজ ছাড়িয়ে দিলে 20,000 টাকা জরিমানা, সব বেনামাজিগুলো কালকে মুয়াজ্জিন হয়ে যাবে। কি কসম খোদার, কসম খোদা, আমাকে ওয়াজ দ্বারা হবে না। মাঝে মাঝে বেতের বাড়ি দিয়া মানুষ সোজা হয়, পুলিশ তখন ঘুরবে গাড়ি নিয়া, কে নামাজ পড়ে না, দেখবেন আজান হওয়ার আগে মুসাল্লি ফুল। কি বলেন? আর হাজিরা যদি করে মুয়াজ্জিন গিয়ে আগেই ডাকবে, আমার নামটা আগে লেখো, আমি হাজির ছিলাম ফজরে, হাজির ছিলাম জোহরে, হাজির ছিলাম আসরে, হাজির ছিলাম মাগরিবে, হাজির ছিলাম এশাতে। কি বলেন? এই জন্য তো কোরআনের সংবিধান চাওয়া দরকার, এটা ইমানি দাবি। মেয়েরা মাথায় কাপড় রাখবে, বেগানা পুরুষ চুল দেখলে বেতের বাড়ি, তখন অটোমেটিক এমন হিজাব বানাবে মেয়েরা, চুল মাথার কাপড় পরবে দূরের কথা, জীবনও একটা পিপিলিকাও তার চেহারা দেখতে পারবে না, ঠিক না? আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, ভাই আমি তোমার আব্বাকে মারছি কেন? বলে উনি আমার উট মারছে, আমি তারে মারছি। দুই ভাই রাগ হয়ে গেল, তুমি আমার আব্বারে মারবা? তোমার উট আমাদের খেজুরের বাগান খাইতেছিল, এই জন্য হয়তো আব্বা তোমার উট মারছে। বলে ভাই রে, আমি রাগে মেরে ফেলছি, রাগ কন্ট্রোল করতে পারি নাই। রাগ যারা কন্ট্রোল করতে পারে না এরা শয়তান। রাগ হলে ইস্তেগফার করবেন, রাগ হইয়া বউরে পিঠায়, এমন পিটান পিটায় নাক মুখ থোতা করে লয়, আছে না? না আবার এই বউর কাছে গিয়া কয় সরি। বউ তখন চিন্তা করে, তোর এমন একটা ঘুষি মার মতো নাক মুখ সব টিয়া করে ফালাইয়া দিমু। ও মুমিন, ভালো করে শোনো। দুই ভাই চিন্তা করলো, চলো তোমাকে আমরা উমরের দরবারে নিয়ে যাব। তখন মদিনা রাষ্ট্রনায়ক হলো হযরত উমর। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। উমরের বিচার নরম না গরম? আরো জোরে। খোলা তরবারি, খোলা খাম থেকে তরবারি বাইর করতে সময় লাগবে বিধায় খোলা তরবারি কান্দে। বেদবি করছে, কান দিয়ে একবারে কল্লা কো বিচার খাল্লাস। এখন খোলা তরবারিওয়ালা শাসক একটা বাংলাদেশে দরকার ছিল। কথা কন না কেন? আমার ভাইকে মারলো, বিচার নাই। ওমা কুত্তা মারছে, বিচার দেখছেন? কুকুরের বাচ্চা মারছে, তাকে জেলে নিছে। ফয়সাল মারলো আমার ভাই হাদিরে, ও কেমনে পালিয়ে গেল ভারতে? প্রশাসন এখন রিমান্ডে পাশায় বাড়ি মারা দরকার। কথা বল না কে? ভাইরা আমার, আমাদের টাকা দিয়ে তাদের বেতন দেওয়া হয়, তারা আমাদের উপর নির্যাতন চালায় না। এই বৈষম্য চাই না। সবাই এমপি মন্ত্রী সাধারণ জনগণকে সমান চোখে প্রশাসনকে তোমার দেখা দরকার। কোন পুলিশে স্যার বলবেন না, ভাই বলবেন, ভাই। তার পরিচয় হলো সে হলো আমাদের খাদেম। এরা স্যার বললে মাথায় চড়ে। কথা কয় না কেন? আমি জীবনও স্যার বলি না।
আমার একদিন গাড়ি ধরছে, স্পিড বেশি চলতেছে, মাহফিল কুমিল্লাতে, হোমনা থানা, দিনের বেলা, স্পিড গাড়ি 100-র উপর চলতে হবে 80। আমার গাড়ি ধরছে, কয় হুজুর মামলা দিলাম। দেন। কত মামলা? কয় 3000 টাকা। আমি বললাম সমস্যা নেই, দেন। পরে আল্লাহর বান্দা এসে বলে, ভাই আপনি আমার কাছে আসলেন না, অনুরোধ করলেন না, স্যার বললেন না, তাহলে ছেড়ে দিতাম। আমি বললাম অনুরোধ আমি তোমারে করব কেন? আমি যার কাছে বলার তাকেই বলে দিয়েছি। বলে হুজুর দোয়া করেন, আপনার বয়ান টয়ান শুনি তো, দোয়া করেন, মামলা দিলাম না। আমি বললাম মামলা দিলে কোনো আপত্তি নাই, অন্যায় আমি করছি, কিন্তু আপনার মতো হাজারো পুলিশ অন্যায় করে নিরপরাধ মানুষগুলাকে হয়রানি করায়, আছে না নাই? তবে এখন পুলিশ সোজা হয়ে গেছে, এখন কুকুরের মতো ল্যাস ছিল বাঁকা, এখন সোজা। ওই যে পেদানি খাইছে। ভাইরা আমার, যুবকরা উমরের কাছে নিয়ে যাওয়া হলো। উমর ডাক দিয়ে বলে, যুবক তুমি কি খুন করছো? বলে হ্যাঁ। আর আপনি আমি হলে কি করতাম? সাক্ষী নিয়ে আসো। কিসের সাক্ষী? যুবক নিজেই বলছে আমি খুন করছি। হযরত উমর দেখেন মৃত্যুদণ্ড লিখলেন, যুবক আগামী মাসের প্রথম জুমায় তোমার মৃত্যুদণ্ড, বাদ জুমা, গর্দান থেকে মাথা আলাদা করা হবে। ও যুবক তোমার কিছু বলা আছে? না হলে কারাগারে যাও। যুবক বলে, আমিরুল মুমিনিন আমি একটা কথা বলতে চাই। কি? বলে আমি মদিনায় যাইতেছিলাম ব্যবসার কাজে, কিছু ইহুদি আমার কাছে কিছু টাকা পায়। আমি কাপড়ের ব্যবসা করতাম, কাপড় লেনদেন করতাম, বাকিতে নগদ দিতাম, বাকিও নিতাম। পাওনা দেনা ছিল, আমারে কিছু দিনের জন্য রক্সুদ দেওয়া হোক, আমি ওই ইহুদির কাছে গিয়া তার টাকা পরিশোধ করে আসব। উমর বলে, একটা শর্ত আমি রাজি হতে পারি, তোমার যদি কোনো রক্তের ভাই এই মদিনায় থাকে, তোমার যদি কোনো রক্তের ভাই তোমার জিম্মা নিয়া ওই কারাগারে ঢোকে, তুমি না আসলে তাকে আমরা মেরে ফেলবো। যুবক বলে, এই মক্কা মদিনায় আমার রক্তের কেউ নাই, সে আমার জন্য জিম্মা নিবে, আমি বাসায় গিয়ে টাকা পরিশোধ করে আসবো। উমর রে, আমি এজন্য রক্সুদ চাইলাম, ওর টাকা যদি পরিশোধ না করিয়া মরিয়া যায়, ওই ইহুদি সারা জীবন মুসলমানদের গালিগালাজ করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারা মুসলমানের বন্ধু, বরং দুশমন, দুশমন, দুশমন। বন্ধুর বেশে দুশমন। ইহুদি নাসারা মুসলমানকেও কোনো বন্ধু বানায় না, মনে করে না। আল্লাহর বান্দা যুবক জেলখানায় ঢুকতেছে, হঠাৎ করে একজন পাগড়িওয়ালা দাঁড়িয়ে বলে, উমর আমার ভাই রে সারিয়া দাও, সে তার ঋণ পরিশোধ করবে, আমাকে তুমি জেলখানায় ঢুকাও। উমর বলে, কে তুমি? রাস্তা করে দাও। শত শত মানুষ বিচার দেখতে আসছে, হঠাৎ করে দেখে একটা পাগড়িওয়ালা, মুখটা মোড়ানো, কাপড় দিয়া বাঁধা। কে তুমি? হে যুবক, আর কেউ নয়। মুখোশ খুলে ফেললো যখন মুখ থেকে, উনি আর কেউ নয়, নবীজির আদরের সাহাবী, নাম হলো আবু যার গেফারি। আবু যার গেফারি বলে, আমাকে মারো, আমাকে জেলে ঢুকো, আমার ভাইরে ছেড়ে দাও। উমর বলে, কেমনে তোমার ভাই? বলে, আল মুসলিম ওয়াকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান ভাই। সুবহানাল্লাহ বলেন। এক মুসলমান আর এক মুসলমান কি? আরো জোরে। ভাইরা আমার, উমর ফারুক বলে, আবু যার তুমি কি সজ্ঞানে আছো? আবু যার বলে, উমর তোমার কি মাথা খারাপ? সুবহানাল্লাহ বলবেন না? প্রধানমন্ত্রী রে কয়, তোমার কি মাথা খারাপ? আমি সজ্ঞানে দায়িত্ব নিতেছি আমার ভাইয়ের, সে ঋণ পরিশোধ করে যদি আসে তার মৃত্যুদণ্ড হবে, যদি না আসে তুমি আমারে মাইরা ফেলো। আপত্তি নাই, নাই, নাই।
আমার কোন আপত্তি নাই। যুবক আবু যার গেফারিকে ধরলেন, ভাই রে তুমি যা করলা রক্তের ভাইও এমন কাজ করে না। কি ভাই কি ঠিক আছে দাও। ভাইরা আমার, আবু যার গেফারি যুবক রে বলে, তোমার যদি মনে চাও আসবা না, আমি যতটুকু বুঝেছি তুমি সত্যবাদী যুবক। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যেই যুবকের মৃত্যুদণ্ড হয়েছে এই যুবক সত্যবাদী না মিথ্যাবাদী? আরো জোরে। যারে এখন জেলখানায় ঢুকাইতেছে আবু যার রে, উনিও সত্যবাদী। হাসরের ময়দানে দুইজন সাহাবাকে আল্লাহ তাআলা নিজেই বিবাহ দিবেন। একজন হলো আবু যার গেফারি, 2 নম্বরে হযরত বেলাল। ভাইরা আমার, আবু যার গেফারি আসবা না, চাইলে আসবা না, তাই নাকি? বলে হ্যাঁ। যুবক বাসায় চলে গেল, তার মাকে সব ঘটনা বলল, আব্বারে বলল। আব্বা কেমন ইমানদার, মাও কেমন ইমানদার। মা বলে দ্রুত মদিনায় যাইয়া ইহুদের ঋণ পরিশোধ করো, আবার মক্কায় যাও, খবরদার মক্কাবাসীর ওই সন্তানের জন্য একটা চুলেরও ক্ষতি না হয়। যুবক ইহুদির কাছে চলে গেল, ইহুদিরে বলে, ইহুদি টাকা নাও, আর দেখা হবে না। কেন? এই ঘটনা। আমার জন্য একজন মৃত্যু নিয়ে দাঁড়িয়ে আছে উমরের দরবারে, আমার এক মুসলমান ভাই আমার মৃত্যুর জিম্মা নিস। ইহুদি বলে, এটাই যদি সত্য হয় আমি আর ইহুদি থাকতে চাই না, আমারে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেয়। ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সত্যবাদী যুবক মায়ের কাছে আসলেন, মা দোয়া করে দিল, যাও রাত তোয়ালে জুমার দিন, সপ্তাহের প্রথম জুমা, এই জুমার নামাজের পরে যুবকের মৃত্যুদণ্ড হবে। ওইদিকে উটের দুধ শুকুরের দুধ এক জায়গায় হয়ে গেছে, মনে আছে আপনাদের? আছে নাকি বলবো? কারাগারে একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। নাস্তিকতানে বাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতানে বাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটে প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। 2 হাত তুলে এমনি মারেন, হাত যারা তুলবেন আমি বুঝবো তারা ভারতের দালাল। হাত এমনি তোলেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর।
ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আরে দুই হাত তোলো মিয়া, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে, সুদ ঘুষ যেখানে, জেনা ব্যভিচার যেখানে, দুর্নীতি যেখানে, যৌতুক আছে যেখানে, আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল দুই একজনে বললে হইব, আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে, ও চলুক, হুজুর মরুক না, আপনারা হুজুর মারা শ্রোতা। নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করেন, আরো জোরে বলেন না। আপনারা কি রাগ করলেন? এক ভাই উঠছে, এই ভাই, কি ভাই, প্রস্রাব করবে? যারা প্রস্রাব করবেন তারা এক দেখাবেন, তার মানে হুজুর আমি এক করব। পায়খানা গেলে দুই, অনেকে আবার তিন, কি রে কই বিড়ি খামো, আছে না নাই? ওমা টিনের টয়লেট বানাইছে, ভিতরে ধোঁয়া, মনে আগুন লাগছে, ছেলেরা টান দিয়ে ঘুরে পানি দুমো, আগুন লাগছে, দেখে বিড়ি খায়, আছে না নাই? কত কপাল পোড়া, টয়লেটে গিয়ে টিকটক বানায়, আগুন দিয়ে টিকটক বানায়, পুইরা ছাই। আগুনের সাথে বাহাদুরি করো, আল্লাহ আল্লাহকে পাল্লা দাও, দিও না, তোমার চেয়ে বড়টা পারে নাই, তুমিও পারবা না। ফেরাউন নমরুদ কারণ কেউ পারে নাই, তুমিও পারবা না। ও নবীর উম্মত, সত্যবাদী যুবক, মা বাবার কাছ থেকে বিদায়, মা বাবা কয় সন্তান, রাত বাজে 12টা, ফজরের সময় তুমি মদিনায় গিয়া ঢুকবা, জুমার পরে তোমার মৃত্যুদণ্ড, দেরি করবা না, চালাকি করবা না, সব কিছু বীর ওসমান আমার আল্লাহ। যুবক রওনা হয়ে গেল, ছুটতেছে বিদ্যুতের বেগে, আবু যার গিফারির যেন ক্ষতি না হয়। জুমার আজান হয়ে গেল, যুবক এখনো নাই। মৃত্যুদণ্ড কখন হবে? জুমার আজান হয়ে গেল, এখনো নাই। দুই ভাই হাজির, উমর আসামি আইছে, কয় না। দায়িত্ব কে নিছে? কয় আবু যার গিফারি আছে, কয় হ্যাঁ। কি হবে? যুবক না আসলে বলে আবু যার গিফারিকে মেরে ফেলবো। খাদেমকে বলা হলো আবু যার গিফারিরে গোসল দাও, যুবক যে বুতো নাই তাকে আমরা মেরে ফেলবো। আবু যার গিফারিরে গোসল দেয়, আবু যার গিফারি হাসে। এ আবু যার কেন হাসো? বলে একজন মুমিনের জন্য আমি জীবন দিব। আমার মন বলতেছে ও আসবি, ও আসবি, ও আসবি। ও পালাবার মানুষ না, কোন বিপদ হয়তো হয়েছে। আজান হয়ে গেল, আবু যার গিফারিকে গোসল করাইয়া সামনের কাতারে নিয়ে বসলেন। আবু যার গিফারি মাথায় পাগড়ি, রসুলের সুন্নতের জামা, আতর লাগাইছে, চোখে সুরমা লাগাইছে। আমার নবী সুরমা দিতেন চোখে। আমার নবীজি আতর ব্যবহার করতেন হাতের তালুতে। যেই যুবকরে নবীজি হাত ছোঁয়া দিতেন, ছোট বাচ্চাকে নবী আদর করতেন বেশি।
গালে চুমো দিতেন, এতিমদের ভালোবাসতেন। আমার নবী নিজে এতিম ছিল। নবী যেই যাকে ধরতেন তাকে সবাই, কেউ তার কাছ দিয়ে গেলে ঘেরান বাইরে হতো, সবাই বুঝতো রহমাতুল লিল আলামিন একে ধরেছিল, স্পর্শ করেছে। আজ আমরা নবীর উম্মত, আমাদের ভিতরে সুন্নতের কোনো আদর্শ নাই, সুন্নতের কোনো আমল নাই। আবু যার গেফারি এত সুন্দর ফুটফুটে চেহারা, মনে হচ্ছে গোলাপ ফুল। সবাই দেখে কান্দে, আর কয় এই মানুষটার আজকে মৃত্যুদণ্ড হবে। নামাজ শেষ হয়ে গেল, উমর খুতবা দিল, কেউ যাবেন না। একজন হত্যাকারীর জিম্মাদার আবু যার, তাকে আমরা হত্যা করব। উমর কাঁদে, আবু যার কাঁদে। এখন কেঁদে বুঝি মাফ করে দিবে না? আফালা তুবসিরুন, আল্লাহর কোরআন সামনে, আল্লাহর কোরআন কাউকে ইচ্ছা করলে ক্ষমা করে না। উমর ঘুষ খায় না, 1 টাকা উমর ঘুষ খায়নি। উমর কাঁদতেন আর বলতো, আল্লাহ 10টা বছর ক্ষমতা চালায়, একটা পিপিলিকাও যদি পানি পান না করে মারা যায়, হাসরের ময়দানে আমি উমর কি জবাব দেব? ও আল্লাহ, আমি মদিনার খাদিম। উমর বৃদ্ধ মহিলার বাড়িতে নিজে গিয়া রুটি বানিয়ে দেয়, বকরি জবাই করে গোশত রান্না করে খাওয়ায়। আমার ক্লান্তিময় লগনে বাংলাদেশে একটা উমর এখন দরকার ছিল। ওরে উমর তো গাঞ্জাখোর হবে না, ইয়াবাখোর হবে না, আমেরিকার দালাল হবে না, লন্ডনের দালাল হবে না, ভারতের দালাল হবে না। যার সিনায় কোরআন আছে, যার সিনায় নবীর হাদিস আছে, সে হতে পারে আগামীর উমর। ও মা, এজন্য বলি মা, একটা সন্তানরে মাদ্রাসায় দাও। এই জান্নাত বাগ হাফিজিয়া মাদ্রাসা, 2টা ছেলেকে আজকে দস্তরবন্দি করা হলো। এই মাদের জীবন কত ধন্য, এই বাবার জীবন কত ধন্য। তারা ধন্য মা বাবা। হাফেজের মা বাবার মাথার মধ্যে কিয়ামতের ময়দানে আল্লাহ নূরের টুপি পরাইয়া দিবে। এই নূরের টুপির দাম কত? 150 টাকা না। আল্লাহ বলে, সারা দুনিয়া যদি 8000 বার বিক্রি করে দাও, হাফেজের মা বাবার নূরের টুপির সমান মূল্য হবে না। মা গো, তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো, তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। ও মা, ও বাবা, ও যুবক, তোমার মাও মা, আমার মাও মা মনে করছো আমি টাকাওয়ালার ছেলে? না, গরিবের সন্তান আমি। কোরআন পড়ার কারণে, হাদিস পড়ার কারণে এত সম্মান। টাকার পিছনে শরীফুল দৌড়ায় না, অহংকারী না, বুঝার জন্য বললাম, টাকা আমার পিছনে দৌড়ায়। আজ এত সম্মান, সারা দুনিয়াতে মানুষ সম্মান করে। মনে কি চায় না মা তুমি একটা সন্তান আলেম বানাইবা? আমার মাও একদিন এমন এক বয়ান থেকে নিয়াত করেছিল, আল্লাহ আমার যদি একটা ছেলে হয়, আমি আমার সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো। আমার সন্তান বয়ান করবে, আমার সন্তানের বয়ান মানুষ শুনবে আর কাঁদবে। আমার মা এখনো মরে নাই, মরে নাই। আমার মা আজকেও বলেন, ছেলে, ও ছেলে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, কি নিয়ে আইছো, তোর মতো সন্তানটাকে মাওলার দরবারে হাজির করে দেব। আম্মা জান মা আমার বলে, ছেলে, আমার জানাজার নামাজ পড়াবি তুই, আমার জন্য দোয়া করবি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, যদি কোনো সন্তান মা বাবার জন্য এই দোয়া করে, আল্লাহ সাথে সাথে ওই মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়।
বলেন না সবাই সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দা, অনুরোধ করি বলি, একটা সন্তান রে হাফেজ বানাও। আমি আমার মায়ের একটাই ছেলে, আমরা এক ভাই এক বোন, কষ্ট করি মা ছেলেরে মেয়েরে আলেম হাফেজা বানাইছে। আমার মা ধন্য, সারা দুনিয়ার মানুষ দোয়া করে। ও পর্দার অন্তরালের মা, অনুরোধ করি বলি মা, জান্নাত বাগ হাফিজিয়া মাদ্রাসায় তোমার সন্তানকে দিবা মা। আরো অনেক মাদ্রাসা আছে, তোমার সন্তানকে দিবা। আসতেছেন, হঠাৎ করে বলে আবু জার গেফারি বলে যুবক মনে হয় আসবে না। উমর বলে আবু জার গেফারির কল্লাটা আলাদা করে দাও। একজন ভিতর থেকে বাইরে এসে দেখে মরুভূমির বালুগুলো কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে, ধুলা ধুলা। বলে উমর দাঁড়াও, সত্যবাদীরা মিথ্যা বলে না, আল্লাহু আকবার। উমর বাড়িয়া দেখে যুবক বীরের মতো তরবারি নিয়ে ধা ধা করে আসতেছে। সুবহানাল্লাহ বলে। সমান নামে 5 ব্যাগ সিমেন্ট, বলেন মারহাবা। এ আল্লাহর বান্দা, হযরত ওমর ডাক দিয়ে বলে রে খাদেম দাঁড়াও, যুবক আসতেছে। নিমেষেই যুবকের ওমরের পায়ের কদমে পড়ে গেল। বলে ওমর, আসার কথা ফজরের পর, আসলাম জোহরের পর। এই ঘোড়াটা চড়ে রওনা হয়েছিলাম, এই ঘোড়াটা আমার পালনকৃত ঘোড়া। ও যখন থেকে শুনছে আমার মৃত্যুদণ্ড হবে মদিনায়, তখন থেকে আর এই দিকে আসে না, উল্টা দিকে দৌড়ায়। আমি অনেক সময় মরুভূমিতে ঘুরছি, মদিনার পথ এসে কখনো আসে না। এক পর্যায়ে আমি তারে দাঁড়াইয়া বুঝ দিলাম, কানে কানে বললাম, দেখো আমি যদি ওই জায়গায় না যাই, আমার আল্লাহর আদালতে আমার বিচার কিন্তু ডাবল হবে। আমি একজন মারছি, আমার মৃত্যুদণ্ড হবে। তুমি যদি আমার আল্লাহর প্রিয় গোলাম হও, ও ঘোড়া তুমি আমাকে উমরের দরবারে নিয়ে যাও। রে উমর, আল্লাহর কসম, ঘোড়ার 2 চোখ দিয়া টপ টপ করে পানিগুলো পড়া শুরু হয়ে গেল। আমাকে এত দ্রুত নিয়ে আসলো, না হলে আমি তো আসতে পারতাম না। উমর রে আমি মাপ চাই, ইচ্ছা করে আমি দেরি করি নাই। আবু জার গিফারি ডাক দিয়ে বলে রে ভাই, তুমি কেন আইছো? আমি তো মরার জন্য তৈয়ার, তুমি কেন আইছো রে ভাই? এ মুসলমান, এবার আবু জার গেফারিকে নামাইয়া যুবক রে মাথায় টুপি দেওয়া হলো, যুবক রে উজু বানানো হলো। কল্লা থেকে মাথা, ঘাট থেকে মাথা নামিয়া দিবে, ওমর সময় 2 ভাই লাভ দিয়া বলে, উমর, যেই বান্দা মৃত্যুর জন্য মক্কা থেকে মদিনা চলে আসে, ওই বান্দা ইচ্ছা করে আমার বাবারে মারে নাই, আমরা তো আব্বারে আর পাবো না। আমরা আমার মুসলমান ভাইকে আর মৃত্যুদণ্ড দেখতে চাই না। আমাদের মুসলমান ভাইকে আমরা ক্ষমা করে দিলাম, আমাদের ভাইকে আপনি আমাদের হাতে তুলে দেন। আমরা আর মৃত্যুদণ্ড চাই না, আমরা ভাই বানিয়ে বাড়ি নিয়ে যাব। আমরা তো আব্বারে আর পাবো না। এই যুবক সত্যবাদী, সত্যর কখনো মৃত্যু নাই। ও আমিনুল মুমিনিন, আমাদের ভাইকে আমরা ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। উমর বলে, যাও, ক্ষমা করে দিলাম। ওই যুবক রে 2 ভাই নিয়ে বাড়িতে গেল, বাকি জিন্দেগি ভাইয়ের মতো কাটিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের মতো আপন কেউ নাই, কত কপাল পোড়া ভাই, ভাই রে চেনে না। কি ভাই, ভাই কত মোহাব্বত। এখন ভাই বউয়ের জন্য ভাইরে পাইলে মারে। কি হ্যাঁ, 1 ঘর এখন 3 ঘর হয়ে গেছে।
এত খারাপ এই নারী গোষ্ঠী, এই মহিলারা অনেক খারাপ। আম্মা জানেরা আমার, সংসার নষ্ট করবেন না। অনেক মেয়ে তো আছে বিয়ে হলেই কয় আমি আলাদা খাবো, আলাদা খুব মজা। হ্যাঁ, আলাদা খাবে। সাবধান যুবক, মা বাবার পদ ধরে ছাড়িও না। মা বাবা হলো মক্কা মদিনা। এরে আল্লাহর বান্দা, হযরত আলী ডাক দিয়া কয় খাদেম আর একটা বালতি নিয়ে আয়। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। একটা বালতি নিয়ে আসলেন হযরত আলী। এই বালতি থেকে আর এক বালতির মধ্যে হাত রাখলেন এভাবে। উট নিয়ে আসলেন, একটা শুকুর নিয়ে আসলেন। একটা বালতির দিকে উট দাঁড় করালেন, শুকুরকে দাঁড় করাইয়া হযরত আলী সূরা তাকাসুরের আয়াতটা পড়লেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার। এটা হলো দলিল তাফসীরে ইবনে হুসাইন। খেয়াল করেন, তাফসীরে হুসাইনের মধ্যে আসছেন হযরত আলী দলিল দেয়, ও আল্লাহ, আমি আলীর জীবদ্দশায় একটা নেয়ামতের যদিও অপব্যবহার হয়, আপনার কাছে আমি কি জবাব দেব? খানা নেয়ামত কিনা? হ্যাঁ, কত কপাল পোড়া, খায় আবার ছাড়ে। হুজুররা সেটে খাইলে কয় জীবনে জনমের মতো খায়। সেটে খাওয়া সুন্নতে রাসূল, ঠিক না ঠিক? ও মুসলমান, হযরত আলী আয়াত করে ফু দিলে মুনাজাত করে বলে, আল্লাহ আল্লাহ, তুমি যে ইলম দিয়েছো, ইলমের সঠিক ব্যবহার যেন করতে পারি। আল্লাহ, উটের দুধ থেকে তুমি এখনই শুকরের দুধ আলাদা করে দাও। একবার জোরে জোরে বলেন মারহাবা। হযরত আলী বলে, সাথে সাথে আয়াত করে ফু দিলাম। আল্লাহর কুদরত, এই বালতি থেকে ওই বালতির মধ্যে ও দুধগুলো যেমন বাতাসের মতো পানি টিবল থেকে পড়ে যায়, এই বালতি থেকে উড়ে উড়ে এই বালতির মধ্যে দুধগুলো পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বালতি সমান হয়ে গেল অর্ধেক অর্ধেক। হযরত আলী এবার ডাক দিয়ে বলে, খাদেম, যে বালতির দুধগুলো উড়ে পড়ে গেল, এটা হলো শুকুরের দুধ, আর যেই দুধগুলো হালা, এটা হলো উটের দুধ। হারাম জিনিস উড়ে যায়, ফুরে যায়, হালাল কখনো নষ্ট হয় না। সুদের বাড়ি, ঘুষের বাড়ি 40 বছরের বেশি টাকে না, এমন রোগ দিবে, রক্ত পায়খানা হবে। আমি নিজে দেখেছি, এক সুদখোর টাকা ছাড়া কিছু বুঝতো না, রক্ত পায়খানা করছে। রক্ত পায়খানা কি পায়খানা বলেন? রক্ত পায়খানা। পায়খানা রাস্তা দিয়া পায়খানা বাইর হয় না, রক্ত পড়তেছে। আমি নিজের চোখে দেখেছি, স্বামীও সুদ খাইতো, স্ত্রীও সুদ খাইতো, ছেলেরাও সুদ খাইতো। ওই মহিলা টয়লেট যাইতো, কয়েকদিন আমাকে বলে, হুজুর আমি টয়লেট আমার বেশি হইতেছে। হঠাৎ করে একদিন বলে, হুজুর টয়লেট হয় না, একটু পানি দেন। আমি বললাম, টয়লেট হয় না, ডাক্তারের কাছে যান। ডক্টর চিকিৎসা করছে, এরপরে বাড়ি চলে আসছি। পায়খানা ক্লিয়ার হয় না, এরপরে সুদের কারবার ক্লিয়ার।